আসলে এই প্রকৃতি কারোর সাথেই বঞ্চনা করে না। এই প্রকৃতি প্রত্যেকটা মানুষের সাথে ঠিক সেই ব্যবহারই করে, যেই ব্যবহারটা তারা প্রকৃতির সঙ্গে করে। আমাদের অজান্তেই আমরা এমন এক অদৃশ্য শক্তির দ্বারা পরিচালিত হচ্ছি, যে শক্তিকে হয়তো আমরা অনুভব করতে পারছি না, কিন্তু সেই শক্তি আমাদেরকে পুরোপুরি তার নিয়ন্ত্রণের মধ্যেই রেখেছে। এই জীবনে আমরা যে যেমন কাজ করব, তার ফলাফল ঠিক সেই রকমই আমরা পাবো। তুমি যদি তোমার যে কাজটা, সেটাকে যদি তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে সেটাকে সম্পাদন করে ফেলো, তাহলে তুমি ঠিক আছো। কিন্তু সেই কাজটাকে যদি না করে অপ্রয়োজনীয় কাজে নিজেকে ব্যস্ত রাখো, তাহলে তোমার কাজের গুরুত্বটা তুমি একদিন ঠিক বুঝতে পারবে, যেদিন সেই কাজে তুমি ব্যর্থ হয়ে যাবে। তাই প্রত্যেকেরই উচিত সময়ের কাজকে সময়ে করে জীবনটাকে খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এভাবেই আমাদের জীবনটা খুব সুন্দর হবে। কিন্তু আমরা আজকের দিনে সেটা না করে এমন কিছু অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত হয়ে পড়ি, যেগুলো আমাদের জীবনকে কিছু না কিছু অ্যাডিক্টেডের মধ্যে আসক্ত করে ফেলছে, যেগুলো আমাদের জীবনকে ভীষণভাবে ক্ষতি করছে। কিন্তু আমরা আমাদের জীবনের এই ক্ষতিকর দিকগুলো সম্বন্ধে অবগত হয়েও সেই ভুলগুলোকে শোধরাবার কোনো চেষ্টা না করে সেই ভুলগুলোর মধ্যে আবার নিজেকে জড়িয়ে ফেলি। এর ফলে জীবনে আমরা সাকসেস পাই না। আর সাকসেস যদি না পাই, তখন আমরা জীবনে আফসোস করি এবং এই জীবনে বেঁচে থাকার ইচ্ছে বা অনুভূতি তখন কোনোটাই থাকে না। তাই সময় থাকতে নিজের সব প্রয়োজনীয় কাজগুলোকে সময়ের মধ্যে সম্পাদন করে নাও। তাহলেই দেখবে জীবন অনেক সুন্দর হবে। এই জীবনটা অনেক সুন্দর। এই জীবনটাকে যদি নিজের মতো করে গড়ে নিতে পারো, তবে এই জীবনে স্বর্গের ন্যায় সুখ পাওয়া যাবে।